হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখানটায় দেখো আমি হাঁসের মাংস বানিয়েছি আর সাথে বানিয়েছি চাউল গুঁড়ো দিয়ে রুটি। আর এই চাউল গুঁড়োর রুটিটা খুবই সফট হয় আর হাঁসের মাংসর সাথে তো ভীষণ টেস্ট হয় খেতে। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো এখানটায় দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, আর ঘি দিয়েছি 1 চামচ, আর রিফাইন তেল দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়েছি। আর এখন 2 কাপ চাউল গুঁড়ো দিয়ে দিয়েছি এটাতে। এখন এই ডোটাকে ভালো করে আমি নেড়ে ঢেকে রেখে দেব। আর এতে করলে কি হয়, রুটিটা খুব সফট হয়। এটা অনেকক্ষণ ধরে সফট হয়ে থাকে। রাতে যদি তোমরা রাতে বানাও, পরের দিন সকালেও একদম খুব সফট হয়ে থাকবে। আর এখানটায় দেখো হাঁসের মাংসগুলো আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। এটাতে আমি টক দই দিয়েছি, বেসিক মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন রুটিগুলো আমি এক এক করে সবগুলো বেলে নেব। আর ওইদিকে আমি এখন মাংসটা বসিয়ে দেব। দেখো তার কড়াইতে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর এখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ওইদিকে মাংস হতে থাক, আর এদিকে আমি এক এক করে রুটিগুলো সব বেলে আমি ভেজে নেব এখন। আর কারা কারা এইভাবে হাঁসের মাংসের সাথে চাউল গুঁড়ো দিয়ে রুটি খাও, কমেন্টে জানিও। দেখো আমার এক এক করে সবগুলো রুটি ভাজা হয়ে যাচ্ছে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও তোমরা। তো এখানটায় দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি শাহি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এটাতে গোটা রসুনও দিয়েছিলাম। তো দেখো আমার রুটিগুলো হয়ে গেছে, হাতে দেখতেই পাচ্ছ এরকম সফট হয়েছে। তো নেশাকে দিয়ে দিয়েছি খেতে। খেয়ে দেখ কেমন হয়েছে। কি বলে হাঁসের মাংস আর চাউলের গুঁড়ি দিয়ে রুটি কেমন হয়েছে? সফট হয়েছে? টেস্ট হয়েছে?